বুড়ো মানুষ রেস্ট করার কথা, সে সময় একটা দেশ হাল ধরছে। একটা মন্ত্রী ফিসে ফিএস কজন, এরপরে তার উপজেলা প্রশাসন সচিবালয় সবাই তাদের হেল্প করে। আর এই বুড়া মানুষগুলোরে আল্লাহ ছাড়া কেউ সহযোগিতা করি না, নাই 2-4 জন মানুষ আমলারা তা করে হেল্প করে। আর আকসার তলে তলে মনে কষ্ট, তলে তলে বুঝবে এক সময়। একটা ইউনিয়ন চেয়ারম্যানে তো 1 কোটি 1.5 কোটি টাকা, এগুলা বললে কথাগুলো তো ট্রান্সলেশন, দেশের ইজ্জত থাকে। মেম্বার যোগ্য তো 15 লাখ 20 লাখ। এরপরে কত দুস্থ মাতার কার্ড যা আছে তুই ঠাসাই খা, এবার খাই ইগুনের বোরকা গাপ দিয়ে ইগুনের দিয়ে রাজনৈতিক মিছিল মিটিং লই যায়। ও মা লাকসাম শরীফ কিরি এত ভদ্র মহিলা, এতক্ষণ যে এত দলের মিছিল এগুলো। আর বরে কইলাম কিতে রে এত মহিলা বুঝি লাকসাম হে দল করে? গো কাজের লোক অমুকে না গেছে, ইতি গেছে, ওই আবার ওই ইতির নাম কইতে না, নাম তো লাকসাম যাইব কই। আমি লাকসাম যাইবার আগে আরো ধরি গেলে ভাই কিতাম, ওই আঙ্গ হেতি গেছে ইতি গেছে। কইলাম ইতিরে গেল কা, কইতি তো কার্ড বন্ধ করিয়ে লাগব, কার্ড হাতে আব্বাদ দেন না। কার্ড তো এই কার্ড হলো চেয়ারম্যান মেম্বার নিজ দায়িত্বে বাইট ফাও ধরে দিয়ে যাব। সালাম সালাম আপনারে ম্যাডাম আফা সালাম। আবার কার্ড ইয়েনের খরচের কথা কই 1500 টাকা, আবার ইয়েনের কথা কই ইগুনের মিছিল মিটিং এত লোক লই যেতে তো হুশে লাগে। এই 5 বছর হলে আঙ্গরে কাবিন করি ধরন, নির্বাচন মানে কি তা কাবিন করি ধরন। এমনি মাইয়াগা বালাই আছে এক জায়গা বেড়াইতে হইতো, মার্কেট করতে হবে। বিয়ে হইলে পাঙ্গ সবুজ কই, শারমিনের বিয়ে হইলে আজ হাসি সাবুজ্জা শারমিন না, এতে আর মাথা টিপছে কহুজুর কেন্নে কেন্নে মিলছে, আর নাম তো সবুজ। কইলাম তো তোর বোন নাম কি তো শারমিন, এতটা যাইতে ভিডিও একটা করে ফাইসি তারে। শোনেন ও আমার জাতি, একটু অপেক্ষা করেন। দেশটা যদি একটু আপনাদেরকে ট্রেন আপ করে না দেয়, সামনে আপনাদেরকে মেরে ফেলবে। আমাদেরকে যে গালি দিচ্ছেন, খামোকা গালি খাইতেছি, নেতা আপনি হন, ঠাসাই হন, আমাদের তো শখ নাই, আমরা হব না। কেন হব না এটা বললেও গুনাহ। আমরা আমাদের জাতিকে এখনো ট্রেন আপ করতে পারি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি যখন প্রেসিডেন্ট হবেন, জনগণগুলো আবু বকরের মতো, আবু বকরের মতো প্রেসিডেন্ট যদি হয়, জনগণ হবে ওমরের মতো। আমাদের জনগণ কি এই পর্যায়ে এসেছে? হ্যাঁ, এই জনগণ এই রায়পুর থেকে আমাদের যদি রাষ্ট্রপতি চেয়ারে নিয়ে বসে, 1 মিনিটও আমি চালাতে পারবো না আমার জনগণকে। অতএব আমার এই জাতির রাষ্ট্রপতি হওয়ার নিষ্প্রয়োজন। আমরা এসেছি জাতির শিক্ষক হিসাবে। সকল শিক্ষকের ক্লাসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই তার স্টুডেন্ট না? সকল দলের মানুষকে আমরা ভালোবাসি। আমরা চাই না, ওদের তো যাইবার একটা জায়গা ছিল, আপনাদের কিন্তু যাইবারও জায়গা, যাইবার কোনো জায়গা তো নাই রে, নাই আর কোনো মান সম্মান। চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান। কে কয়? মরহম শিল্পী কে রে? আহারে বাড়ি সিদ্দিকী ভাই, আল্লাহ প্রিয় শিল্পীকে মাফ করে দাও। দাঁড়িয়ে রেখছে, টুবি মাপ দিছি, যদিও পেশা হিসাবে গ্রহণ করছে বাদ্যযন্ত্রের সাথে। আর রব তোমার তো ক্ষমার দরজা অনেক বড়, বাড়ি সিদ্দিকী ভাইকে ক্ষমা করে দাও, আমিন। আজ কিতা কইছে ডক্টর ইউনূসে, কদেন ব্যাক রাজনীতি তারা লেই দেন, সংস্কার কুদ্দুস চান, নির্বাচন কি আগে চান না স্থানীয় সরকার চান না জাতীয় নির্বাচন চান, বা সংস্কার চাই না, দাওয়াত দিই লিখিত দেয়। আমি ওয়েবসাইটে প্রচার করে দিই, 54 বছর বোধ খেলছেন জনগণের লগে, ধরা খাইছে। আল্লাহ দোয়া ইউনুস এমনে দেন নাজিল করেন, খতমে ইউনুস, দোয়া ইউনুস, ডক্টর ইউনুস, 3 ইউনুস মিলছে। জাঙ্গির গা চামড়া খুলিয়ে লাইবে হলাই নে, হতিটা চিনিয়ে লেছে। জাঙ্গির গা তোরে বাসাই ফেললে কইয়ে রায়, গণভবন চিনিয়ে লেছে, টানি লই আনবো, টানি টানি।
তাই তো দাইবার হতাইছে জাহাঙ্গীর গিয়া তোর দাইবারও জায়গা নাই, কথা ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে দেশ মাতৃকার সকল মানুষের ভালোবাসায় ডক্টর ইউনূসকে দোয়া করো আর সহযোগিতা করো। উনি নেতা হইবাল্লে আসে নাই, পাইছোটা কি এ বুড়া মানুষের সাথে? কেন তাকে কষ্ট দিচ্ছ জাহাঙ্গীর? আলমগীরকে সোজই যা, খালেক খালেক আর মালেক অত রয়েছ, তাকে খাইতো মালেকে অন খায়। আমরা সব দেখতেছি, আমাদের দেহে এক জাররা এক বিন্দু প্রাণ থাকতে আমার দেশের মানুষকে আর এভাবে জুলুমের ভিতরে আমরা ফেলে দেব না। 1400 ছাত্রের রক্তের হিসাব তোমাদেরকে দিতে হবে আগে। সংস্কার কতটুকু হলো, রক্তের দাম কত টাকা উঠছে, পরে নির্বাচন আমরা এর শেষ দেখে নিব ইনশাল্লাহ। পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য, মাহফিলে মাহফিলে পর্যন্ত আমাদেরকে ছাপ দিতেছে। কালকে এক নেতার বক্তৃতা শুনি আমি স্টক করার মতো। জামাইয়ে ফোন দিছে শাশুড়ির আন্টিরে, আন্টি একটু আশা লাগবে, সমস্যা, ছেলেপেলেরা উত্তরা থেকে লাগছে। এই যে আশা হলো, ভাত রান্ধি থুইছে, ফ্রাই করে থুইছে, ফেরেশতারা গণভবনে হান্দাই গোস্তের মধ্যে চিকেন ফ্রাইতে সিল মারি দিছে। ম্যাডাম আপনাকে খাইতে এটা সিল মারি দিছি, কবি নজরুল কলেজের হোলা হিজ্ঞা, হোলা গোস্তের মধ্যে সিল মারি দিছে রানের মধ্যে। ওমা হোলা ম্যাডামের সিটে হুতি হুতি খেতে আছে। আর আল্লাহ গোস্তের বাড়ির মধ্যে সিল দিয়ে দিছে, ম্যাডাম তোমার তো সে চক্ষু নাই, তুমি 6:35 দিল্লিতে সাউয়ের হানি খাইবা, বাংলার জমিনের ফানি তোমার জন্য নিষিদ্ধ। অথচ সকাল 10টা পর্যন্ত তার ডরে আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম। 16 বছরের নির্যাতন আর হলদা নদীতে বাউস মেহমান জায়গাবতী কচ্ছু মানতাম না বেড়া, মন্ত্রী এমপি তো বেড়া। তাফসীর মাহফিলের শর্ত করছে আল্লাহ আসতে দুইটা শর্ত, কয়টা? ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু। এই আলিম মাদ্রাসার মাহফিলে আসলে, কোরআনের মাহফিলে আসলে মনোযোগ দিয়ে শুনবা। ওয়ানসিতু, আর কি করবা? চুপচাপ থাকবা, দুইটা কাজ করবা। থার্ড ট্রানজাকশন আমি দিব, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট হাতে ধরাই দিব, বিয়ে শাদীর ব্যবস্থা করাই দিব, চাকরির ব্যবস্থা করাই দিব, রোগ শোক থেকে মুক্তির ব্যবস্থা করাই দিব। তোমার যত রকমের রহমতের দরকার মাহফিল থেকে যাওয়ার সময় আমি হাতে হাতে তোমার এগুলা দিয়া দিব। কথা কি আমার? কথাটা কি আমার? কার কথা? তাফসীর মাহফিলে এসেও মানে কত কথা। হাজত থাকলে, সমস্যা থাকলে চুপি চুপি যান, বসছেন সওয়াব পাইয়া যাবেন, অসুবিধা নেই। আপনারা না শুনলেও সকাল ফজরের আগে আগে 10 কোটি মানুষ শুনবে টেলিভিশনের কারণে, সওয়াব আমরা পাবো আলহামদুলিল্লাহ। আপনি শুনতে বাধ্য না, তবে আপনি চুপ থাকতে বাধ্য। হাজত থাকলে আপনি যাওয়ার অধিকার আছে, কোনো অসুবিধা নেই, আল্লাহ নারাজ হবে না। 3-4 বার আমি সংকেত দিচ্ছি, এরপরে কুড়ুর 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 করে আঙ্গ সবুজা কাজের দিকে কাপড় দোয়ান। কি দোয়ান? মাগো আবার মিলি জানি কেন কাপড় সবুজ জানি। আচ্ছা কাপড় দোয়ানের হাতে রাখে, তার নাম করছে হট লাগবে কোবা কবি, তোমার নাম কয়ে দিছে। হেতে 8টাতে আয় দোয়ান কোলে, সকাল কতক্ষণে আইয়ে রাত 12টাতে। হেতের প্রত্যেক দিনের ডিউটি, হিসাব মিলিতে মিলিতে রাত 2টা বাজে। তো এদিন না ভাবিয়ে হাজি হাড়ি লিপস্টিক টিপস্টিক লাগাই কর, আর কত তোমরা হরা দিতাম। আজ যে রাত কেন 12টাতে আর লাগে হতো না। দুজন জোয়ানে নর বাঁধিয়ে তিনি কালকে আর রায়পুর ব্যাংক লোন কিস্তি 2 লাখ টাকা নতুন হিসাব নাইলা হিসাব মিলাই এডি করতে করতে হাতে 2টা বাজে প্রতিদিন। ভাবিয়ে মনের সুখে আস্তে মোবাইলে গান হনে রাত 12টা 3 মিনিটে। সকল ভুলের মূল বলে তাইলে হুজুর, তাইলে আমরা কি ভালোবাসতাম না? বাসবেন। নবীগণ যেভাবে দুনিয়াকে ভালোবেসেছেন, নবী বিয়ে করছেনি কোয়ান 11 মাশাআল্লাহ, আমার ভাই বলে ফেলছি। তুই কোয়ান করছ? তুই তো এক কান করিও অশান্তিতে আছো, ঠিক নেই? তাহলে নবীজি বিয়ে করছে, এটা দুনিয়ার কাজ নয়, এটা আখিরাতের কাজ। নবী যেমনে করছে হেমনে করবেন।
নবীর বিয়েতে এভাবে গায়ে হলুদ অনুষ্ঠান আসিল নি? তারপরে আরো কিতা দুলারে গেটও আটকায়, ইন্টার ডিগ্রি হরিণ না মাইয়ারা ফুলের মালা এনে গলার দেয় দেয়। আচ্ছা, একটা মাইয়া যদি বেড়ারে, মাইয়া যদি 5 ফুট 3 ইঞ্চি হয়, বেড়া যদি ধর 5.5 ফুট হয়, বেড়া ধর বইছি এমনি মালাটা পরাই দিলে মাইয়া কোথায় যায়? কথা বুঝিয়ে লেছে এদিক দিয়ে তারা। এরকম সেটিং বাজি কাজের দিকে আসেনি রে? তাহলে এটা তোর দুনিয়ার কাজ হয়ে গেছে, গণ হইব। নবী রাজনীতি করছে, প্রেসিডেন্ট ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, বিমান ও পর্যটন মন্ত্রী ছিল। এগুলা শুনি তো অনেকের মানে অ্যালার্জি ব্যারাম শুরু হয়। আফসারিরা মাইক পাই যা পারে তা বলে, নবী কেন বিমান মন্ত্রী ছিল? আর বেড়া, বিমান প্রযুক্তির সকল ইনস্ট্রুমেন্ট, সকল সূত্রে এই মহাগ্রন্থ আল কোরআন আছে। 4টা আয়াত বিমান নিয়ে কথা আছে। তয়রুন আওয়ালাম ইয়ারাউ ইলা তয়রি ফাওকাহুম সাফাতুন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তারা কি দেখে না তাদের মাথার উপরে পাখি কিভাবে ওড়ে? তয়রুন মানে বিমান, তয়রুন মানে পাখি। পাখি যেন হড়ে এটা রকম মাতার পাখির উড্ডয়ন মানে যেখানে নামে অবতরণ করে। বিমান যেটা না পড়ে সেটার মাতার বিমানবন্দর এজ লাইক বিমান। আর সিলের মতো যেগুলো যুদ্ধ বিমান, ওই সিলেরে নকল করি ওই সিস্টেমে বানাইছে। সুবহানাল্লাহ। কুল সিরু ফিল আরদ নিয়ে যতগুলো আয়াত, এটাই পর্যটন শিল্প। কোন কোন জায়গায় ভ্রমণ করতে বলছে সেটাও মহাগ্রন্থ আল কোরআন বলছে। সুবহানাল্লাহ। অর্থ মন্ত্রণালয়ের সকল কথা কোরআনে আছে কিনা এখন চাই লইয়া। 84টা আয়াত শুধু নামাজ লই আছে। নারী উন্নয়ন লই আছে কিনা কথা? হ্যাঁ, নারী উন্নয়ন লই একটা সূরাই আছে, সূরা নেসা। আবার আরেকটা সূরা আছে নারীদেরকে নিয়ে, সূরা তালাক, তাহরিম, মুজাদালা, আলে ইমরান, বাকারাতে অসংখ্য কথা নারীদেরকে নিয়ে। তবে কোন দিন নারী ফুটবল খেলাবার কথা নাই, ঠিক কিনা? এটি মুসলমান নামের সিটারি। এগুলা কি? এগুলা সামনে শুরু হইব 11 সাইড বেড়া, 11 সাইড বেরিয়ে খেলব, সমান অধিকার। কিন্তু সমস্যা হলো বল তো ছোট্ট না, বল দোনোকার ঠেঙ্গা আটকি থাকবে সুপার গ্লো দিয়ে। এগা নিতে চাইব, এগা দিতে চাইব, বল যাতে ফারাক না হয়। আল্লাহ হেদায়েত করক, পড়ি আমিন। উন্দুরের কল দেখ সত্যি, উন্দুরের কল। আচ্ছা, উন্দুর কি শখে হাঁটানি? মজাদার খানা শিখের ভিতরে ফিরোজ ভাই, কি খানা? মজাদার খানা। কি করবে? হেতেরও হেডের বক 16 বছর হেতের রোজা রয়েছে, বুঝছ? এই 16 বছরের রোজা ভাঙবার লাই হেতে অনিচ্ছা সত্ত্বে লেজ লাড়ি লাড়ি উন্দুরগা হাঁটাইছে। এবার অন্যান্য দর্শকেরা, গৃহস্থেরা, বাইরে কিতারে উন্দুর। ডক্টর ইউনূস সাহেবের 6টা মাস একদিনের জন্য সুখ দেশ 300-র মতো আন্দোলন, খালি আন্দোলন, খালি আন্দোলন। এই 16 বছর তো তোরা 40 কোটি মানুষ ওকে হাত দিত দোয়া হড্ডি। আল্লাহ হাত দেওয়ার আওয়াজ দিয়ে না, আল্লাহ গন্ধ টন্ধ দিয়ে না, যাতে মানুষ না বোঝে। আল্লাহ সব দেখতেছে। আল্লাহর কসম, ও আমার জাতি মহাগ্রন্থ আল কোরআন ধরে বলছি, তোমাদের ভালোবাসায় আমি বলছি কথাগুলো। আমি এমপি হই বেল্লাইও কইয়েন না, মন্ত্রী হই বেল্লাইও কইয়েন না, প্রেসিডেন্ট হই বেল্লাই বলছি না। আমার কলমের খবর কে জানে? আমি চাই না আমার এই ভূখণ্ডের একটা মানুষ অশান্তিতে থাকুক, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান। আল্লাহ সকলকে সুখে রাখুক, এই উদ্দেশ্যে আমার রাষ্ট্র চিন্তার কথাটা তোমাদেরকে বলি। আর তোমরা ইচ্ছে মতো আমাকে ফেসবুকে সাইজ করো, আমি সব রবের কাছে এগুলা বলি। এই যে জাতীয় নির্বাচনটা কেন চায় চোরারা জানেন? জাতীয় নির্বাচন হলে তো এক একটা চেয়ারম্যানের বেশ 50 লাখ 1 কোটি টাকা। এবার চেয়ারম্যানের ইউনিয়ন লিস্ট দিয়ে দিব, তুই ঠাঁসাই খা। আমার শাশুড়ি আম্মা একজন অফিসারের ওয়াইফ, মৃত্যু সনদের লেহাতে 1 বছর ঘুরেছি।
কি হলা ক হারে না ইউনিয়ন চেয়ারম্যান। আয় হায় হায়, আমার শ্বশুর এটা দেখলে কয়েকবার মরে যেত। এই নির্যাতনে চাইছি আর সরকারি চাকরির এসে পেনশন টেনশন হিসে দিয়ে দিও। আমার ওয়াইফ এত সম্মানী, সে বুঝি দিন লেখা রাখব ব্যাংকে। জনগণ তাদের আগে স্থানীয় নেতাগুলা নির্বাচিত করুক। জনগণ নিজের ভাগ্য নিজের নির্বাচিত না করলে আল্লাহ তাদের ভাগ্য দিবে না। ডক্টর ইউনূস নির্বাচন নেন না, আমরা তো বোকাই দিচ্ছি। আগে মেম্বার নির্বাচন হোক, চেয়ারম্যান হোক, উপজেলা হোক, আস্তে আস্তে মানুষ ভোটাধিকার প্রয়োগ করো। ওই সোরারা, হ্যাঁ ওই একটা কইছে না বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এসব মানুষ ইমান হারা না। আর একটা ফোলা সংসদে কোরআনের আয়াত কইছে, ও মাহেতে কয়ন হুজুরেরা এরিল কিতা এ করে। আল্লাহর কসম, ও আমার জাতি, তুমি দেখো না কোন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে নাই, তুমি আমাকে দেখাও। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও আছে। সুম্মা আমাতাহু ফা আকবারাহু, আহারে শরীর খারাপ কেমনে কথা কইতাম রে। 4টা আয়াত আছে কবর নিয়ে, বারজাক নিয়ে, মৌত নিয়ে, অসংখ্য আয়াত আছে। নবীজি 554 জন সাহাবী তার আমলে মারা গেছে, তাগরে কবর দিছিনি? কথা কও, কবর দিতে যাই কোন সেলুট দিয়ে নূর ফে তরবারি দিছিনি? দিছিনি? চিটারি আর কত করিবা? মুসলমান নাম দিয়ে এসব ফাইজলামি করিও না। হয় ধর্মের ভিতরে থাকো না ভাগো। কথা ঠিক কি না? নদী শাসন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের কথা মহাগ্রন্থ আল কোরআনে আসেনি? কয়শো আয়াত পানি নিয়ে আছে। পৃথিবীর কোন পলিটিক্স গ্রন্থে কথা নাই, অ্যারিস্টটল প্লেটের গ্রন্থেও। ইন আসবাহা মাকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইম মাইন। নদী শাসন নিয়ে, পরিবেশ সুরক্ষার জন্য এমন কোন সেক্টর নেই। কি আর বলবো, কোন সেক্টরটা মহাগ্রন্থ আল কোরআনে নাই? আইন মন্ত্রণালয়ের সকল কথা আছে। দণ্ডবিধি, ক্রিমিনাল, সিভিল ল, এরপরে ভূমি মন্ত্রণালয়ের সকল অনুশাসন প্রজ্ঞাপন আল্লাহ জাল্লা শানু দিয়ে রাখছে। রাখছে কিনা? কষ্ট তো বলি তো উন্দুরকে কনে হান্দায়, হ্যাঁ কল হান্দায়। এবার ও ফাঁদ ফাচ্ছে ফিসে যা, তুই এনে খাইছ দে এটাকে ফিস এন তো চাইবি, তুই এটা কিতা দিয়ে আসেন না ধরে রেখছ। এই এনে 30টা টেলিভিশন তো চাইছ। শুনেন, আমি আপনাদের প্রিয় লোক, আল্লাহ তো দেখতেছে। আমি সকল দলের মানুষকে একরকম ভালোবাসি। হাসর মাঠে আমার এই জিনিসটা আপনারা নিয়েন। এখন তো দেখা যায় না, এখন তো কথাগুলা সিটারের মতো স্বাভাবিক, যেই যেমন মনে করছেন আপনার বিরুদ্ধে বলতেছেন। না, আমার দুশ্মন দোস্ত সকলকে আমরা ইকুয়াল ভালোবাসি, কারণ নতুবা আমরা আলেম নামের কলঙ্ক হয়ে যাব। আমরা সকলকে ভালোবাসি। হিন্দুদের পূজা পার্বণে যে আপনারা ফহরা দেন, এটারে কি বিশ্বের মানুষ ভালো চোখে দেখে? আপনার ঈদের জমাতে যদি হিন্দুরা ফহরা দেয়, আমরা তো নোয়াজ তুই দাইবেন, এই নোয়াজে আর হইডান না, যে নোয়াজে অন্য ধর্মের লোকের আঙ্গরে পাহারা দিতেছে, আমরা সংখ্যা লঘু। আর তামাশা অন্য ধর্মের লোকের সাথে কত খেলবে। হিন্দু ভাইয়েরা দিব্যি তারা নিজের প্রতিমার ইবাদত করবে, যা করার করবে, এটা তার নাগরিক অধিকার। এই এতশো বছরেও আপনারা এই দেশখান রাজনৈতিক নেতারা মানুষের সেফটি দিতে পারলেন না। কোন শরমে রাজনীতিটা করেন বলেন? কি লাভে? মানুষ খুন করিও কাঁদেন, আই কি ইচ্ছি। আল্লাহর রাস্তায় রাজনীতি কিছুদিনের জন্য ইস্তিফা দেন। আগো গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে, গাড়িটা জিরার লোক ডুস খাই মরতু আর জাগবই মরি যাই এমনি। আর গাড়িটা ড্যান্টিং ফ্যান্টিং করি আমরা ছাড়বো ইনশাল্লাহ। ছাত্র জনতা তোমরা পিছপা হইও না, আমরা আসি তোমাদের টিচার হিসাবে ইনশাল্লাহ। আমিন কও। যাইবার কোন দরজা হইতানো, যাইবার দরজা হইতানো। মানুষকে ভালোবাসো। এই বাংলার মানুষের সাথে সিটারির একটা শেষ নাই।
রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি শুয়ে শুয়ে এগুলো চিন্তা করি। পাকিস্তানিরাও করছে সিটারি 71 সালের পর থেকে। রে খালি দিব দিব কিতা হুদা আগরও বেশি ভাগ অজ্ঞার হলাম আইয়া তো দেশে হড়ে না। হ্যাঁ, রায়পুর বেগ গুণ আর হলো আনের হলো হড়ালিয়া করি গুণের কোপ খাওয়ায়। হ্যাঁ, তারা হড়াই হিয়েনো নি আরও তো ব্যবসা করছে না, লোম করছে তোর হলা। আগে 40 কোটি মানুষের রিজিক ভরি 100 বছরের রিজিকে হলা হিয়েনো শেষ করে দিছে। কথা ঠিক কিনা? এই বিদেশির এই গুণের সুই সরডি হিয়েনো নিছে, কত এই গুণের সুই সরডি খাইবি এর হোলা চাও না টেঁয়া চাও, কোনো হোলা চাই এলাই না সিস্টেম করে 8 মাস আগে স্যাংশন দিছে। আঙ্গল লগে আসিটারি করিও না ভাই, রাজনীতির দরকার না, যার জন্য আসতে আল্লাহু আকবার। আর এক মুসল্লি নাম আছিল আলমগীর, এত সৌদি আরব তুই আইসে জাহাঙ্গীর জাহাঙ্গীর করে তুই তো লম্বা জুব্বা আছে নোয়াজান হরসা হড়া করে হারি না তো সৌদি তুই থাকলে কিছে কোনা তোর জুব্বা জাব্বা বালা আছে এতে আবার নিয়ত হরে নিয়ত জানি না হিয়ত জানি না তখন নোয়াজের দাবদারি না, যার জন্য আসতে হয় আল্লাহু আকবার। হেতে হইব আনা ইমামুল লিবান হাদারা ওয়ামা ইয়াহদুর, হেতে কোন নিয়ত জানি না হিয়ত জানি না তখন নোয়াজের দাবদারি না, যার জন্য আসতে হয় আল্লাহু আকবার। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, সামনে আমাদের মরণ আসতেছে, আল্লাহ আমাদেরকে মেরে ফেলবে, ইমানের সহিত তুমি রাখিও। 7 সিস্টার নিয়ে পৃথিবীর পূর্বাংশ উত্তপ্ত হচ্ছে, আমার জাতি তো আমাদেরকে পাগল বলতেছে, বেকুব বলতেছে, দালাল বলতেছে। ডক্টর ইউনূসের ইমাম কেছি রাষ্ট্রীয় ইমাম, তিনি আমার নামাজের ইমাম না, নামাজের ইমাম হইতে পারব, সূরা ফাতিহা সূরা আরো দুগা ফাইলে ইমাম হইব, অসুবিধা কি? 7 সিস্টার লে উত্তপ্ত, আদিবাসী কই তোদের হিল ট্যাক্স জয় বাংলা করে দিবার সম্ভাবনা। এই জন্য আরাকানের লোক এগুলো আনি থুবাই ইয়াজুজ মাজুজের মতো তৈরি করে 70,000 সন্তান জন্ম দিতেছে প্রতি বছর। এইটি 6-7 বছরে ওই পুরা কক্সবাজারের আইন শৃঙ্খলা শেষ করিয়ে নেব। ফিলিস্তিন লই গন্ডাগোল ডোনাল্ড ট্রাম্প কয় সব শেষ করিয়ে নেব। ইউক্রেন রাশিয়া হল্যান্ড লই পৃথিবীর দিকে দিকে দাবানল চলতেছে। আমি চাচ্ছি আমার এই দেশের মানুষ শান্ত হবে, আমার এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আমরা মানুষগুণ আছি বাংলাদেশে ভাই ভাইয়ের মতো কোন রকম এই কুত্তার জীবনটা শেষ করি কবর যাইবার চিন্তা। আল্লাহর কসম, এই জন্য আমি ফাঁকে ফুঁকে তোদের জন্য রাজনৈতিক কমেন্টস করি। তোরা মনে করস মনে হয় মিয়া কোনো দলের এজেন্ট, তাইলে কি আমি বালা করলাম না খারাপ করলাম? প্রত্যেকটা নবী রাসূল জাতির কল্যাণ করতে যায়, কল্যাণ আছে আঙ্গরা মারিয়ে লেবি দোনো দল আঙ্গরে গালি গালাজ করছে আফসারি তোরে। এই আমি যে ডিজাইনটা দিছি তুই তো ইয়েনের রাজনীতি করছ, ইউনিয়ন আর থানার আর নির্বাচনী এলাকার। আমি তোরে দিছি সারা পৃথিবীর 228 রাষ্ট্রের, তোরে দিছি 228 রাষ্ট্রের পলিটিক্স দেখ বেড়া ফিরোজ সামনা থাকতো না মানুষটির কোন রকম বাস আল্লাহ বিল্লাহ করি, দেশীয় সম্পদ যা আছে এগুলো সুষম বন্টন করি, এই ভূখণ্ডের এই সাবরেন্টি এরিয়ার সকল ধর্মের মানুষগুলো লয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করে কোন রকম বাঁচি থাক। এর পরে বাঁচতে 3 পরমাণু হামলা লাগলে ব্যক্তি শেষ। আল্লাহ আমার জাতিকে বাঁচাও, আমিন। আল্লাহ আমার জাতির যারা পরিচালনা করতেছে তাদেরকে নেখায়াত দাও, আমিন। তাদেরকে সুস্বাস্থ্য দাও। হাসান আরিফ সাহেব ইন্তেকাল করেছেন, জাতির দুর্দিনে ইমামতি করতে গিয়ে তত্ত্বাবধায়ক একজন সদস্য, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আমি কি হেমিয়ারে দেখছি না হেমিয়ার দল করি না হেমিয়া কোনো দলের সদস্য, আল্লাহর জন্য আমি দোয়া করছি। আসো, কোথায় আছি আমরা? দুনিয়া। কোথায় আছি? দুনিয়া। ও উনি কইছে ওয়েবসাইটে দিয়ে দিব, কথাই গেল আটকিছে না কাঁচাত? হ্যাঁ আটকিছে, আটকালাইছে তো করে। তা আল্লাহ করতে আছে নবী আপনি কাজের দিকে লোকগুলোর দুনিয়ার উদাহরণ দেন। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাকতালাতা বিহি নাবাতুল আরদে। দুনিয়ার হায়াতের উদাহরণ হচ্ছে এমন, আসমান তো বৃষ্টি পড়ে, যেমন বৃষ্টি পড়লে কি হয়? ফাকতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফসলে নারকেলে সুগরিতে সুশোভিত হয়ে যায়। ফাহাসবাহা হাসিবান, তারপর কি হয়? ফুল ফসল সংগ্রহ করলে, সবজি সংগ্রহ করলে গাছেরই শূন্য বিশূন্য হয়ে যায়, খেরের নাড়া শূন্য বিশূন্য হয়ে যায়, ধানের গাছ। তাজরুহু রিয়া, বাতাসে উড়ে আম্বিয়ার মার্গ খেরাহারা, খেরের বুসি
ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। আল্লাহ জাল্লা শাআনু প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। অনুপরমাণু, শাইইন মানে অনুপরমাণু। একটা মোবাইল সামান্য একটা অণু না, এটারে পাওয়ার দিয়ে দেখছেন 3.5 লাখ টাকা বেচে, শুধু একটা সফটওয়্যার কাজ করে। আল্লাহ কয় আরো কত পরমাণু আছে, অণু আছে, এটি সবটির ব্যাপারে আমি সব শক্তিশালী। কিভাবে আমি এটির পাওয়ার খাটাই সব আমি জানি জানি জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আয়াতটা কি বুঝছেন নি? হ্যাঁ বুঝছেন কা? বুঝলে আরে এতটা দিয়ে আনতেন না, সেটারই করিও না, বোঝো না। এই আবার আয়াতটা খেয়াল করো, কি মজার ওয়াজ আজকে শুনবে, শোনো। আঙ্গুইয়ানে ফিরোজ ভাই দান করছে 5 ঘন্টা, ক ঘন্টা রে? আসিল 4 মাস, সইয়া শাক কিচ্ছু নেই, হানি দিয়ে দান রয়েছি, আর হাঁচাই গেছে 21 দিনে। 4 মাস পর চাইতেও যায়, ব্যস্ত মানুষ। সোনালী দানের মাঠ মনে জন্য এই বিচালি বান্ধি, স্বর্ণের বিচালি বানছে মাজাতে, ফিরোজ ভাইরে সালাম দেয়, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া? ভাবিকে সালাম কইল, আসতেছি আবার নুপুর ফরা ভাবির পায়ের চুমু খাবো। কে কয়? ধানে। কে কয়? ধানে। আসিল কি সইয়া শাক, হানির কারণে ঘটনা। ভাবি যখন মেশিনে দান লেব, আমরা নুয়ে নুয়ে পড়বো, ভাবির নুপুর ফরা পায়। ভাবি তো 5 কেজি দাম দিছিল এই আলিল্লাই জালাল্লাই, এখন আমরা হয়েছি 50 মন। ফিরোজ ভাইয়া আসসালামু আলাইকুম, কথা ক ওমা বাড়ির মতো করি গো, ওমা 2 দিন হর দান এডি কাশছে বাইত লই এনছে। মাঠ কি মাঠে আর আসেনি সোনালি দান, খালি। বাবি আবার স্যাঁতো করে দানিটা লইছি, খেরকুটা বাতাসে উড়ে, তাজ রুহুর রিয়া, খের তন্ন তন্ন হয়ে গেছে, 5 বা 80 মান, শূন্য বিশূন্য। অথচ 2 দিন আগেও ফসলের মাঠ ছিল। 5 আগস্ট 10টাতেও প্রধানমন্ত্রী আমার মতো আক্রসা জামাই ফোন দিছে, আন্টি একটু ক্যান্টনমেন্ট তার শিক্ষা চাইতে হবে। কোথায়? জামাইকে বেটা প্রধান সেনাপতি, কিচ্ছু বোঝাস বেটা, ফেরতেনি কোথাকার, সব রাবিশ। ঠাস ঠাস করে কথা না বুঝলে কথার মজা আসেনি। 2টাতে 5 বা 80 মান, তার রুহুর রিয়া বাতাসে উড়ে লেগেছে, একসাথে তার সকল এমপি। আল্লাহ কয় ইমাম সাহেব পর্যন্ত উড়ে লেগেছে গা। হ্যাঁ ইমাম সাহেব পর্যন্ত উড়ে গেছে গা। দেখ 1500 বছর আগে কথা, এটা যে আল্লাহ সূরা কাহাফের 45 নম্বর আয়াতের দুনিয়ার জীবনের লগে কইছে। আল্লাহ বুঝার আফসারি এত বামফাল লচ্ছে, বেটকাই বেটকাই কথা কইছে। আমি আল্লাহ তোরে বসকা হালাইম, তোর বাড়ি কবর, এরপরে তোকে জান্নাত কি জাহান্নামে আসতে হবে। বান্দা তুই আয় আমার কাছে, দুনিয়ার জীবনকে প্রাধান্য কম দে, আখিরাতের দিকে আগা। রাজনীতি কর, ব্যবসা কর, যাই কর, চাকরি বাকরি যা মন চা, বান্দা আখিরাতকে ভুলিও না। বসকাইয়া লাইম বসকায়, কে কয়? আকুল কে কয়? নবীজি দুনিয়ারে দেখছে, 3 হাতি শোন, শর্ট ভাবে ওয়াজ করিয়ে লাইম, মাথা ব্যথা, এখনো প্রচন্ড ব্যথা। তো এখন মেয়েরাজ রজনীতে এরকম জিনিস একটা লটকে রেখছি, ও বাতিটা যাচ্ছে লটকে। নবীজি বেলের করি রে হর হরলো হরলো, জিবিন হামিন কৌজ কিতে হরলো আর সাসা এটা হরলো, তো এটা তো সুতা একটা দিয়ে ভাবতে রেখছে, কোন সুতা, সুতা ছেড়ে মাহাজি জিব্রাইল এটা কিতে রে? ওই রাসূলুল্লাহ এটা তো ইয়া না, দুনিয়া না, কত এটাতে নরম সুতা দিয়ে বান্ধি রেখছি, এটা তো সোলাই হইল। কোন নবী এই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার হায়াত ততদিন নবী, দুনিয়ার হায়াত বেশি বাকি নাই। ও রাজনৈতিক নেতারা আখেরাতের কথা স্মরণ করো, তোমার চেয়েও প্রচন্ড দুর্দন্ত প্রতাপশালী নেতা আগের গুলা ছিল নি? তুমি 500 বছরও আগের মন্ত্রী এমপিদের মতো এরকম পাওয়ার কবজা করতে পারবা না, কারণ তাদের পিছে
পৃথিবীর একটা মহাশক্তি ইন্ডিয়া তাদের পিছে ছিল, ঠিক কি না? সমস্ত প্রজ্ঞা রয়ের সব জ্ঞান তাদেরকে দিয়া তোমরা সোজা করছে। তোমরা যত বড় নেতা হও তাদের মতো হইতে পারবা না। কোন নবী আইয়ের আরো মজার জিনিস দেয়াইও, ওরে জুমুরের কাছে গেছি আর এই ফোর লাইনের ইন্দি মহিলাকে বই রয়েছে, এত সুন্দর মহিলা। তাফসীর ইবনে কাসির কবাইনামা না আসিরুন এই জানাবে আমরাতিন হাসরাতিন আমজারাহাইয়ে মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা। দেখলাম এক মহিলা কোন পর্যন্ত ইতির স্বর্ণ অলংকার, আহারে ডক হেতি কেমনে আর নাম জানে, কইয়া মোহাম্মদ উনজুরনি ইলাইয়া, আমার দিকে একটু চান না। আসআলুকা শাইআন, আপনি আপনার কাছে আমি একটু প্রশ্ন করব, একটা প্রশ্ন। ইউটিউবার হলো আমি তো আফসারি বহুত প্রশ্ন দেয়, আমি আপনাকে একটা প্রশ্ন করব। কেফ হেনা মোহাম্মদ এখানে দাঁড়ান। নবীজি কয় লাম আকুম আলাইহা, লাম আকুফ আলাইহা ওয়ালা মানজুর ইলাইহা। আমি সেখানে থামলামও না, তার দিকে চাইলামও না। আমি পুলিশ লাইন্স পারে গেছি লক্ষ্মীপুর, পারে যে বিলামিনের প্রশ্ন করলাম, বাইসা তুই আরে ইডি দিয়ে তিনছ, আচ্ছা মহিলা গান নাম জানে কেন, এটি এত ডকেট দে। ওই রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এটা হচ্ছে নারীর বেশে সুন্দরীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখেছে। ব্যবসার একটা সৌন্দর্য আছে, নেয়ামতের একটা সৌন্দর্য আছে, বিবির একটা সৌন্দর্য আছে, এমপিগিরি সরকারি গাড়িতে বইলে ব্যাকে তোরে ফুলের মালা দিয়ে ফোঁত ফাঁত কোঁত কাঁত করে হরাইলে একটা ঘেটা ভাসে, তো ঠিক আছে না? দেখলে তোরে কলেজ টলেজের হল আনে যেভাবে এমনি ঠ্যাঙ্গি দিলে শেখায় শেখায় হলদানো তীর তীরে বরণ করো ঘেটা ভাইয়া, তো কথা ঠিক কিনা? নবী হেতি হইল দুনিয়া, এ দুনিয়া এ নারীর বেশ আল্লাহ আপনাকে দেখেছে। আপনি দাঁড়ানো ভালো করছেন, লাওয়াকাম তাইলাইহা ওয়ালা নাযারতা ইলাইহা লাকতানা তুম্মাতুকাদ দুনিয়া আলাল আখিরাহ। যদি আপনি তার কাছে দাঁড়াতেন, তার কথা শুনতেন, দুনিয়াকে বেশি ভালোবাসতো। হে আল্লাহ রসুল, আপনি না দাঁড়াইয়া ভালো করেছে। আর একখান হাদিস শোনেন, আসল ওয়াজের দিকে চলে যাবো আস্তে আস্তে। এরপরে নবীযুগ আমি চললাম, জকশিনের দিকে গেলাম, যাই দেখি যে হিয়ানো আর এক সুন্দরী মহিলা, তার হাতে চাইনিজ গুড়াল থেকে রক্ত পড়তেছে টপ টপ করিয়া, আর এক হাতে বাম হাতে মানুষ একটার খণ্ডিত মস্তক, মস্তক থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে এ মহিলার। তারপরে পেছনে ডাইনে বামে অনেকগুলো যুবক, সুদর্শন যুবক, তারা ড্যান্স দিতে আছে আপার লগে। মহিলাও খিলখিলিয়ে হাসে, চাইনিজ কুড়াল লই আর কল্লাইটা লই, মাজাই ভাবে মারে, হলাই ন মাজার লগে মাজা মারে। সিল মারিবেন কোনখানে? হ্যাঁ, এ সিল মারিবেন কোনখানে? কোদার কাটা দেখছেন কোন মার্কা পেয়েছে। এখন আসেন, নবীজি কো জিবরিল তুই হতে হতে আরে এটি দিয়াবি কেন? এটা কিতারে দিয়াইছ? জিবরিল কই ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এই সুন্দরী রমণীটা হচ্ছে একটা মানুষের চিন্তা কি আমাদের আছে? আমরা প্রত্যেকে দুনিয়া নিয়ে ব্যস্ত। সাহাবা কেরামও ব্যবসা করছেননি। তারা নামাজ, জিহাদ, একামতে দিনের কাজ সব তারা ঠিক রেখেছেন। আমাদের কাজের দিকে আল্লাহ হেদায়েত করুক তোরে। নবীর দুশ্মন, কোরআনের দুশ্মনেরাও মঞ্চে আছে। দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি কোন ইউনিয়নের চেয়ারম্যান, তুমি কি তা দাঁড়াইয়া না ক্যামেরার সামনে ক্ষমা চাও? মানুষগুলো 12টা পর্যন্ত বসে রয়েছে, আসর থেকে বসছে, অসুস্থ মানুষ, শুধু কোরআনের বাণী শোনার জন্য। তুমি সেখানে বসে বসে রংবাজি করো। এই মঞ্চের ভিতরে হাঁদাও, কনের চেয়ারম্যান তুমি, কনের কিতা? কতটুকু আজ আমাদের অসুস্থ শরীর নিয়ে একটা মিনিট ফলাটা নষ্ট করছে আমাদের। বেলা চেয়ারম্যান, মেম্বার, এমপি কত কিছু দিয়ে বেড়া, এই আড়াও রাজনীতি করলে বেটা এমপির টিচার হইতাম বেটা। কটে আর এলএম লই হাতে রাষ্ট্র চালাই ডি আমরা জানি। আমরা 300-400 মতবাদী হাফজ করিয়ে এলেছি। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ সে জ্ঞান আমাদেরকে দিছে।
কুমিল্লা ল কলেজ তো 3rd ক্লাসে হরিয়া আইনমন্ত্রী হয়ে যায়, তো কুমিল্লা ল কলেজ থেকে আমিও বোর্ড স্ট্যান্ড করছি। এটি ব্যাপার ন প্র্যাকটিস করাটা বেটা আঙ্গু হুজুরের তো আটা চাহে জানি ওটা হুজুর আঙ্গু এই বাইরে ওটা না আড়াও মফিজের মতো একটু তোকর লাগে কাটতে চিত্তি তাই এরি আড়াও তোকর মতো অভিনয় করতে আসি। কথা ঠিক আছে না? প্রত্যেক নবী রাসূল মিলিজুলি চলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে ছাগল চড়ায়, মক্কাবাসীর মনে করছি ও ছাগল চড়াই না, আবু জাহলের দাওয়াত দিছে কয় আর মূর্তি আগল বানাইছে, এত আগলই নয় আব্দুল্লাহ বললাম মোহাম্মদ ছাগল চড়াই না রে মানতাম। আল্লাহ তো এটা ভাব দিচ্ছে আমার নবীরে তোগল লাগে মিলে জিলে দিছি। আসলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা কতটুকু, সম্মান কতটুকু পৃথিবীর মানুষ তাদের জ্ঞান পরিসীমার বাইরে। ওয়া রাফা'না লাকা যিকরা, রাফা'না ফাইলের ফাইল আল্লাহ। আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত কত উঠেছি, তুই তো বাস্তব চোখে দেখো ছাগল চড়াই না। তার ইজ্জত আর আজিমের উপরে ফাইলের ফাইল যদি আল্লাহ হয় কদ্দুর উঠেছে দুনিয়ার কোন সৃষ্টি জানে না, এত উপরে তার মর্যাদা। ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই হাদিসের ব্যাখ্যা করলে তো বেটা 1 ঘন্টা লাগবে আরো। আল্লাহু আকবার। এখন আসেন আমরা আমাদের মাথার ভিতরে আখিরাত ঢোকে না, দুনিয়া করেন কোনো অসুবিধা নেই। অটোওয়ালা অটো চালায়, কি চালায় 30 কিলো স্পিড, নজর থাকে কোথায় 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বিমানওয়ালা বিমান চালায় 1000 কিলো স্পিড, নজর থাকে জিদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন চালাবেন দুনিয়া, নজর থাকবে লুকিং গ্লাসের দিকে, চশমা লাগাইবেন আখিরাতের দিকে তাকাইয়ে থাকবেন, জান্নাতের দিকে তাকাবেন, অভিনয় করবেন কাজের দিকিতে, ব্যবসা বাণিজ্য কাপড় বেচেনের প্রসাদনী বেচেনের কথা করেন, কিন্তু আমরা এই 2 চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চশমা দেখা যাবে, সুন্নাহ দেখা যাবে, কোরআনের বিধান দেখা যাবে, কবর আযাবগুলো বেশি আসবে, জান্নাত দেখা যাবে। অভিনয় করবেন রাইফুলে, নজর থাকবে গোল থাকবে কোথায় জান্নাতের দিকে। কোথায়? আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না, রাত 12টা 3 মিনিটে ফাঁসে শুইলা না। হ্যাঁ 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 ফিকে আপকে দেখি ফিকে একটা কত রুটে মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি রবের সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা দোজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ। যুবক তোমার নামাজ মানুষই পড়বো, কিসের নামাজ? জানাজা। কিসের নামাজ? আল্লাহর ওয়াস্তে ফেসবুকের সময় কম দাও, 12-14 ঘন্টা ফেসবুকের দাও, মহাগ্রন্থ আল কোরআনের 1 মিনিট সময় দিলা না, নামাজ পড়লা না, তো সবুজ যাইয়ে রাত 12টা, রাত শুইতে শুইতে 2টা। এইভাবে সবুজ প্রত্যেকদিন রায়পুর এ কাজ কারবারি 8টাতে যায় 12টাতে আইয়ে। তাইলে আমার প্রশ্ন হইল লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড শোড অফ মিলান। মনে করি সবুজার মান যদি হয় কাপড় দোকান, এবং কাপড় দোকানের রাশির সংখ্যার মান যদি হয় রাত সকাল 8টা তো রাত 12টা, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে যে ব্যবসা কি সবুজারে করে না সবুজা ব্যবসারে করে। অঙ্কটা মিলাই দেন, রেজাল্ট দেন, আমাকে অ্যান্সার দেন। ব্যবসা কি সবুজারে করে না সবুজা ব্যবসারে করে? ব্যবসা সবুজারে করে। হ্যাঁ বুঝি না, অঙ্কের রেজাল্টটা বুঝি না। ব্যবসা সবুজারে কিতা কিতা করে? আফা কি রাজনীতি করছে না রাজনীতি আফারে করে দিছে? তোরা প্রত্যেকটা লোক দুনিয়া করতে করতে আখেরাত ভুলে গেছস, এটা তো আমাদের কাজ না।
আফা আফা এক এক আফার দেশা সানসিলকে কত সুন্দর লাগে। এগুলো হলো, এটা হলো দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে এই মহিলাটারে দেখাইছে। কত তার হাতে চাইনিজ গুড়াইল কেন, রক্ত পড়তেছে, ওই যে হে জব করতেছে। তার স্বামীর ঘরে নতুন নতুন স্বামী বিয়ে করে বেশি দিন ঘর সংসার থেকে না, জব করি কল্লা তো লই এলে, এই যে এক বেটার কল্লা ইগে তার স্বামী ব্রাইডাল চেম্বারে জব করে দিছে। কত হল আনিগুন কি ওইগুলো বুড়িগার হলা। তো এইগুনতে আব্বার কল্লা দেইও হেতির লগে মাজার লাগায় মিছিল দেয়। ঘটনাটা কিতে কই এই হলো আনিগুন এই বুড়িরে হাঙ্গা করি ফেললে হাঁটে। তাগো চোখের সামনে কাজীর দিঘির এলাকার মানুষগুলো চোখের সামনে এই দুনিয়া বিয়া করিয়া তার আব্বারে দাদারে দাদিরে মারিয়ে লেছে, কবর লই গেছে গা। তারপরে আমরা দুনিয়ারে বিয়া করি ফেললে পাগল ভাড়া, ঠিক কিনা? আসেন রায়পুর 0 পয়েন্টে একটা মিছিল দি, রেডি আছেন কিনা? মিছিলের কোরাস ধরবে আফসারি দলনেতা হিসাবে, আর তোরা সব আমার সার হানিয়ার বিড়ি খাইনা কর্মী হিসাবে ফিকাপলে মিছিল দিবি। মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। কি জামাই? রেডি তো? ও ভাই খবর আছে নিও? ও ভাই কোনছে খবর? আর জোরে এক সুরে হচ্ছে না তো? ও মারে মা, ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কার জামাই? আমরা বুড়ির জামাইয়ের মতো। এই আমাদের দাদা আব্বা পরপুরুষেরা সকলে দুনিয়া দুনিয়া করে করে কবর দেশে চলে গেছে। আমরা কবরের দিকে এগুচ্ছি, একটা মানুষের কলবে এই কথাটা যাচ্ছে না। আমরা হাসি, কিন্তু বক্তৃতাটাতে দিচ্ছি ফিলোসফি, ডোজ কমাইয়া পাওয়ার কমাইয়া, আপনি অবাক হয়ে যাবেন। লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে পুত, তুই যেদিন দুনিয়াতে আসছিস আব্বা, সেদিন থেকে রায়পুর কাজের দিকে তোর থেকে পেছনে যাচ্ছে। সামনে ফানফাড়া স্টেশনের গাড়িটা ব্রেক দিবে, সেই স্টেশনের নাম আখিরাত। যেদিন থেকে দুনিয়া জন্মগ্রহণ করেছেন আর কোনোদিন দুনিয়া আপনার সামনে আসবে না, আপনার সামনে আসবে আখিরাত, আখিরাত, আখিরাত। আখিরাতের দিকে কি আমরা আসিনি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং সর্বোত্তম। যে জীবনের শুরু আছে শেষ নাই। কথা ঠিক কিনা? দুনিয়াতে আরো কত সুন্দর রাস্তা হবে, এখানে কাজের দিকে আরো সুন্দর সুন্দর বক্তা আসবে, 4 লেন হবে রায়পুর, কিন্তু আমি আপনি নাই। আমার আপনার বাণী কবর, জান্নাত, হাসর, মিজান, সেখানে আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই চোখ, পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু সুখ। আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই রায়পুরের লোক, ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যাইতে হবে নি?